নিউড আইস, গ্লসি লিপস, ইয়ে। তো এখানে 3 রকমের ভিউ আছে, একটা কাবানা আছে, একটা 360 আছে, আর একদম টপের ভিউ। আমি জানি না আমি কি পরে যাবো, আমি যখনই কোথাও বেরোনো থাকে তখনই আমার কাছে জামা কাপড় থাকে না। ইউজুয়ালি ঘরে থাকলে যেটা আমি সবসময় ইউজ করি অ্যাজ আ ময়েশ্চারাইজার, সেটা কেউ জাজ করো না প্লিজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আজকে মনে হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো, মুডটা ভেতর থেকে ভালো আছে। শুক্রবার দিন সকাল সকাল আমি ব্লগ করতে শুরু করেছি, এখন বাজে 10টা। তো ভাবলাম সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্ল্যান আছে একটু বাইরে যাব, কোথায় যাব সেটা তখন বলবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে, জানি না কজন রিলেট করতে পারবে, আমার ভীষণ সেন্সিটিভ স্কিন। রোদের তাপটা লাগলে আমার খুব স্কিন লাল হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়। আমি আজকে একটা সিম্পল কিছু রেমেডিস দেখছিলাম বাড়িতে বসে, যেগুলো করা যেতে পারে। তার মধ্যে একটা আমি ট্রাই করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিরকম কি রেজাল্ট পাওয়া যায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে একটা কাঁচা হলুদ খাই। গোড়াটাই খেয়ে নেবো আমি। আমার মা আমাকে অভ্যাস করে দিয়েছে করলা সেদ্ধ, কাঁচা হলুদ সব খাওয়া, তো আমি খেয়েই নি, আমার কোনো প্রবলেম নেই। শুধু নিম পাতা খেতে ভালোবাসি না, নিম বেগুন আমার পছন্দ না, তাই আমি খাই না। এবার কথাটা হচ্ছে, আমি অনেকগুলো রেমেডি দেখেছি, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। এখন একটু ইনস্ট্যান্ট রেজাল্ট চাই মনে হচ্ছে, আর একবার একটু বসে বসে সিলেক্ট করবো। একটু তাড়াতাড়ি স্নান করে নেবো আজকে, এখন 10:30 বাজে। কাঁচা হলুদ খেতে খেতে কথা বলে কেউ জাজ করো না প্লিজ। এই একটা দেখছিলাম ইনস্টাগ্রামে, লেমন জুস, পোটাটো জুস, কার্ড, কফি, টার্মারিক, বেসন, গ্লোয়িং বডি, ডিডান ইনস্ট্যান্টলি, ওয়াশ আফটার 20 মিনিটস। এদিকে দেখতে পাচ্ছ একটা কোরা টার্মারিক মাস্ক দেখাচ্ছে। হলুদটাকে একটু রোস্ট করলো, করে তার মধ্যে দিল কফি পাউডার, এবার এর মধ্যে দিল দই, দিয়ে এটাকে 20 মিনিটস রেখে দিল। কোরা টার্মারিক মাস্ক লেখা আছে, গেম চেঞ্জার বলছে। তো মনে হচ্ছে প্রথমেরটা বোধহয় একটু প্রমিসিং বেশি, বিকজ পোটাটো জুস, লেমন জুস জেনুইনলি কাজে দেয় আমি জানি, আর আমার স্কিনে অন্তত লেবু রসটা কাজে দেয়, অনেকেরই দেয় না। ভাবছি ফার্স্ট এডটাই আজকে করা যাক, ওসব গ্যাস জ্বালানোর ঝামেলা রাখবো না। আলু গ্রেট করে ওর থেকে রস চিপে বার করে নিয়েছি, এবার এর মধ্যে যাবে লেমন জুস। প্যাকটাকে আমি রেডি করে এনেছি, এবার মিক্স করব। এক হাতে ফোন ধরে এক হাতে মিক্স করা একটু চাপের, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কফি পাউডার, দই, হলুদ, বেসন, পোটাটো জুস, লেমন জুস সবই গেছে। হাতে, মুখে, চারিদিকেই লাগিয়েছি। এবার এটা শুকানোর পালা, তারপরে একেবারে স্নান করে নেবো। আমার চুলও লেগে গেছে জানি, বিকজ আমি শ্যাম্পু করবো আজকে। তারপরে দেখা যাক ডিফারেন্সটা। আমি জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, বাট আমার মুখে সত্যিই ট্যান পড়েছে। আর এটা তো বলছে 1 ডে রেজাল্ট, লেটস সি 1 ডে রেজাল্ট হয় কিনা। বেসন লেগেছে তো মুখটা ড্রাই করবে। এবার একটা ভিডিও বানাতে হবে ফেসবুকের জন্য সোজা করে। একার হাতে এত কিছু সামলানো ভীষণ টাফ। মা বলেছে মুখে প্যাক লাগিয়ে কথা বলতে নেই। One eternity later. প্যাকটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছিল, যেমন হয় আর কি। আমার এমনিও ড্রাই স্কিন, খুব টান ছিল। অনেকক্ষণ চুপচাপ ছিলাম, তারপরে স্নান করতে চলে গেলাম, শ্যাম্পু করলাম, মুখেও স্ক্রাব টাপ করলাম। কিছু কি ডিফারেন্স বোঝা যাচ্ছে? তোমরাই আমাকে বলো, আমি জানি না, কে জানে, তোমরা আমাকে বলো। আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি কাজ দেয়। বাট বলেছিল ডে 1 রেজাল্ট, আমি কি ডে 1 রেজাল্ট পাচ্ছি? তোমরা কি কিছু বুঝতে পারছো? ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। মুখে ময়েশ্চারাইজার আমি এখন অ্যাপ্লাই করিনি, এবার করবো। তো কি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে চলো তোমাদেরকে দেখাই। ইউজুয়ালি ঘরে থাকলে যেটা আমি সবসময় ইউজ করি অ্যাজ আ ময়েশ্চারাইজার, সেটা হচ্ছে নিভিয়ার এই ক্রিমটা। এটা কিন্তু ভীষণ ভালো, যেহেতু আমি বলি আমার এক্সেসিভ ড্রাই স্কিন, এটা আমার গরমকালেও ইউজ করতে হয়। আমি যেহেতু এখন সকালবেলা মানে 1টার সময় বেরোবো, এখন বাজে 11:30, তো সানস্ক্রিন এখন অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি ইউজ করি অ্যাকোয়ালজিকার এই SPF 50 সানস্ক্রিনটা। ইলিউমিনেট ডিউই, বেশ ভালো, আর একদম সোয়েট হয় না, কোনো হোয়াইট কাস্ট হয় না। আই থিঙ্ক এটা আমাকে অনেকটাই কিন্তু সান থেকে প্রোটেক্ট করে। আর একটা জিনিস যেটা আমি ইউজুয়ালি করি সান থেকে প্রোটেক্টেড থাকার জন্য, প্লাস এই যে চারিদিকে এত পলিউশন, বাইরে বেরোলে, ঘরে থাকলে না, এই একটা অ্যান্টি পলিউশন ফেস
মিস্ট আছে, ফেস কামিং মিস্ট, এটা হচ্ছে জিনটের, এটা হাইড্রো বুস্ট। এটা কিন্তু অ্যান্টি পলিউশন মিস্ট প্লাস এটা ময়েশ্চারাইজার হিসেবেও হেল্প করে। সানস্ক্রিনের সাথে সাথে আমি এই ময়েশ্চারাইজারটা, এই অ্যান্টি পলিউশন মাস্কটা ইউজ করি, অ্যান্টি পলিউশন স্প্রেটা ইউজ করি, উইচ হেল্পস অ্যাজ আ ময়েশ্চারাইজার এজ ওয়েল। এটা কিন্তু অনেক দিন ধরে আমি ইউজ করছি, তাও 2 মাস মতো হয়ে গেল। আর এটার দামটা কত ভুলেও গেছি আমি। এবার এরকম ভাবেই আমি ফেসটাকে রেখে দেবো, হাওয়ার নিচে শুকিয়ে যাবে। তারপরে ইউ ক্যান গো এনিওয়্যার। বাড়ি ফিরে জাস্ট একটা টিস্যু পেপার বা ওয়েট ওয়াইপ দিয়ে মুখটাকে এরকম পরিষ্কার করলেই সঙ্গে সঙ্গে সব সারাদিনের ধুল ময়লা বেরিয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা লিপ বাম, আমি অনেক রকমের লিপ বাম ইউজ করি, আই শো ইউ দ্যাট। এই দুটো লিপ বাম দেখতে পাচ্ছি, এইটা আমার গো টু। দিস ইজ ফ্রম ডট অ্যান্ড কি। এটা আমি 2023-এ কিনেছি, এখনো অনেকটা আছে। এটা ভীষণ ভালো, একটা লিপে অনেকক্ষণ স্টে করে, কালারটা ন্যাচারালি লাগে। বাট এটাতে কোনো SPF নেই, গরমকালে SPF वाला প্রেফার করি। এই একটা আমার কাছে লিপ বাম আছে, এটাও বিটরুট ব্লাস্ট। ইট হ্যাজ SPF, আর বিটরুট কিন্তু স্কিনের জন্য খুব ভালো আমি শুনেছি। এটাতে SPF আছে, এটারও কালারটা এরকম রেড রেডই থাকে, বুঝবে না না, এটাও বেশি রেড। এটা হ্যাঁ, ওভারঅল ঠোঁটটা দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু লিপস্টিক ইউজ করি, এমন নয় করি না, লিপস্টিকও আমার ভীষণ ফেভারিট। বাট এই দুটো লিপ বাম আমার গো টু। আমার যখন যেটা মন চায় আমি ইউজ করে বেরিয়ে যাই, আমার খুব ভালো লাগে। আই এম অবসেসড উইথ মাই লিপস। এটা একটা স্কোয়াল্যান্ড স্ট্রবেরি লিপ সেরাম, এটা পিলগ্রিমের। এটা অনেক দিন ইউজ করছি, একটা গ্লসি লুক দেয়। আমি মাঝে মাঝে লিপস্টিক ছেড়ে শুধু এইসবই অ্যাপ্লাই করে বাড়ি থেকে বেরিয়ে যাই। নিউড আইস, গ্লসি লিপস, ইয়ে। লিটারালি অনেক বকবক করে ফেলেছি। এবার আমি গিয়ে জামা কাপড় খুঁজি, ইট উইল টেক সাম টাইম। আর তারপরে আয়রন করতে হবে। আর আমি জানি না আমি কি পরে যাবো। আমি যখনই কোথাও বেরোনো থাকে তখনই আমার কাছে জামা কাপড় থাকে না। আফটার অল আই এম আ গার্ল, দিস ইজ মাই থিং, দিস ইজ আর থিং। আই থিঙ্ক এটা ইউনিভার্সাল গার্ল প্রবলেম। আমাকে অনেকে বলে তুই ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছিস, কিন্তু আমার মধ্যে মেয়ের ক্যারেক্টারিস্টিক্স অনেক বেশি ছেলের ক্যারেক্টারিস্টিক্সের থেকে। কিছুটা আছে, আর সেটা ছেলের ক্যারেক্টারিস্টিক্স না, সেটা হচ্ছে ইটস জাস্ট আ ফিলিং যে আমি পারবো একা করতে, আমি কারোর হেল্প চাই না। সো ইয়া, এটাই ব্যাপার। হাতে আমার আয়রন, অ্যান্ড এই হচ্ছে আমার, ভাবছি এটা পরবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, আর আমি গরমকালে ফুল স্লিভ পরতে প্রেফারও করি। আমি কিন্তু আয়রন করতে পারি না ঠিক করে, প্লিজ আমাকে জাজ করো না। ভাবছি এটাই পরবো, তার সাথে জিন্স আর স্নিকার্স। স্নিকার্স আমার গো টু, সবসময় স্নিকার্স পরতে ভালোবাসি। মোটামুটি একটা পরার মতো আয়রন আমি এটাকে করে নিয়েছি। আর তার সাথে পরবো আমি আজকে লাইট ডেনিম কালারের জিন্স, এটা জুডিও থেকে কেনা। ওই সোয়েটশার্টটা পরার পরে আউটফিটটা আমি চেঞ্জ করে এবার একটা শার্ট পরেছি, ভিতরে একটা টিউব টপ আর জিন্স। পুরো আউটফিটটা দেখাচ্ছি। 1:30 বেজে গেছে, বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। লেটস গো। এবার গিয়ে যেখানে যাব, যেখানে লাঞ্চ করব, সেখানে গিয়ে একেবারে কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মাই ডেস্টিনেশন। সকালবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগলেও বেরোনোর পর দেখলাম বাইরে বেশ ভালোই রোদের তাপ। প্রায় 20 মিনিটসের মধ্যেই পৌঁছে গেলাম লোকেশনে। বেসিক্যালি এই নিউলি ওপেন পাবটা ডিজি ড্রাগন থেকে আমাকে ইনভাইট করেছিল ওদের খাওয়ার ট্রাই করার জন্য, আর তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্সটা এনজয় করার জন্য। লাউঞ্জ থেকে বাইরে তাকালেই দেখা যাচ্ছিল পুরো বাইপাসটা। এই ডিজি ড্রাগন পাবে তোমরা গেলে দুরকম টাইমে দুরকম ভাবে এনজয় করতে পারবে। একটু বেলার দিকে গেলে ডেফিনেটলি পাবে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, রাস্তার ভালো ভিউ, আর রাতের বেলা এক্স্যাক্টলি এরকম অ্যাম্বিয়েন্স পাবে। যারা নাইট লাইফ প্রেফার করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই ওদের রুফটপে। তোমরা দেখলে এতক্ষণ ধরে ভেতরটা আমি ভয়েস ওভারে কথা বলছিলাম, বিকজ ভেতরে ভীষণ যেরকম হয় পাবে আওয়াজ, ওরকমই। এখন আমি একটু ওপরে এসেছি। এটা কিন্তু এই জায়গাটা 360 ভিউ, আর এটা সিচুয়েটেড চিনার পার্কে। আমি লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ভীষণ সুন্দর। এখানে 3 রকমের ভিউ আছে, একটা কাবানা আছে, একটা 360 আছে, আর একদম টপের ভিউ। এই মুহূর্তে আমরা আছি টপে। আজকে ওয়েদারটাও ভালো, যখন তখন বৃষ্টি পড়তে পারে বলে ইউজুয়ালি এখন রুফটপে বসা যায় না। কলকাতাতে রুফটপ রেস্টুরেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে, বাট সেটা হচ্ছে সাউথেই শুধুমাত্র, আমি যেটা শুনলাম এখানে এসে। সল্টলেকের দিকে মানে বিধাননগরের দিকে কোনো
রুফটপ রেস্টুরেন্ট বন্ধ করা হয়নি, এটা শুধু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য। রুফটপ থেকে ঘুরে এসে দেখি টেবিলে অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে। প্রথমেই সার্ভ করেছিল মাটন গালাউটি কাবাব। চিনার পার্কের সর্বপ্রথম রুফটপ পাব হচ্ছে এই ডিজি ড্রাগন পাবটা। তার সঙ্গে সঙ্গে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মেয়েদের জন্য ফ্রাইডে নাইটে থাকছে ফ্রি ড্রিঙ্কস। খাবারের টেস্টের কথা যদি বলো, মাটন গালাউটি কাবাবটা কিন্তু বেশ ভালো লেগেছে। এরই সাথে সাথে টেবিলে দিয়েছিল পিৎজা। এটা থিন ক্রাস্ট চিকেন পিৎজা। নট এ বিগ থিন ক্রাস্ট পিৎজা লাভার, বাট এটা খেতে বেশ ভালো ছিল। আমার একদম পার্সোনালি যেটা ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই চিকেনটা, চিকেন তন্দুরি। এটার মতো জুসি চিকেন তন্দুরি আমি কিন্তু এখন অবধি অন্য কোথাও খাইনি। একটা অন্যরকম নতুন ডিশ ট্রাই করলাম, দ্যাট ইজ মাটন কিমা বাও। হালকা স্পাইসি ছিল বলতে পারো। এরপর দ্য শো স্টিলার, এই ওরিও ব্রাউনিটা। ক্যামেরাতে দেখে কতটা লোভনীয় লাগছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ট্রাস্ট মি, একবার মুখে দিলেই পুরোটা মেল্ট হয়ে যাচ্ছিল। এটার মতো ডেজার্ট আমি এর আগে কোথাও খাইনি। এত খাওয়া দাওয়া করে ভীষণ পেট ভরে গেছিলো, বিকজ আমি আজকে লাঞ্চ করিনি, আর ওখানে গিয়ে খেতে খেতে 4টে বেজে গেছিলো। একটু লাউড মিউজিক চলছিল বলে আমি সেই সময় ভয়েস দিতে পারিনি, তাই ভয়েস ওভার পরে অ্যাড করে দিয়েছি। এখন অলরেডি বেজে গেছে 11টার মতো। এই ভ্লগটাই আমি এখন এডিট করতে বসবো, আর আজকে আমি মনে করে এডিট করার আগেই এন্ডিং ফুটেজটা নিয়ে নিচ্ছি। ওখান থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আর ডিনার করিনি, পেট ভর্তিই আছে। এবার ব্লগটাকে এন্ড করার পালা, বিকজ আমাকে এডিট করতে বসতে হবে। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।